আপনি যখন ভালো গাছ করেন, হ্যাঁ, আপনি যখন ভালো গাছ করেন খুব আনন্দ পান তো। তো আপনার গাছের যখন খারাপ রূপ আসে তখন কিন্তু দুঃখ পাবেন না, খারাপটি হওয়ার সুযোগই দেবেন না। এটা কিন্তু নীল ঝিন্টি ফুলের গাছ না, এটা কিন্তু হলুদ ঝিন্টি ফুলের গাছ। খুব সুন্দর দেখতে, আর একেবারে কাতারে কাতারে ফুল আসে গোটা গাছটি ভরে। কিন্তু যখন আসে একসঙ্গে ফুল আসে অপূর্ব দেখায়। কিন্তু ফুলই যে বাহ্যিক দেখতে ভালো নয়, কিন্তু ভেতর থেকে ভীষণ ভালো। এটির নাম ডেকিং সুগন্ধি ফুল। কিন্তু অর্থাৎ দিনের বেলাতেই আপনি সুগন্ধে ভরিয়ে তুলতে পারবেন এই ডেকিংয়ের ফুলের গাছটি থাকলে। এক একজনের এক এক রকম স্টাইল, সবাই যে ভীষণ সুন্দর দেখতে। হ্যাঁ, গাছটিকে আমরা কি ফুল নামে চিনি? চিত্রক নামে চিনি, আবার রক্তরাগ নামেও কিন্তু একে চিনি। গাছ যারা তৈরি করে তারা কেউ খারাপ করে না। কেমন গাছ করেন আপনি নয়, ভীষণ ভালো গাছ করেন। তো দেখুন কারবো না, শুধু মাথাটা একটু এলোমেলো রয়েছে, একটু শেপ দিয়ে দিতে হবে আর দারুণ হবে। এই ছোট্ট ছোট্ট ফুল যখন আপনার গাছে ভরে হবে তো অসাধারণ দেখতে লাগবে, এবং গাছটি কিন্তু বল আকারে তৈরি করতে পারবেন, ভালো বনসাই করতে পারবেন। গাছটি গড়ে উঠতে সময় দিতে হবে যে, হ্যাঁ, গাছটির নাম জাস্টেক্সিয়া। যখন ফুল হবে যে ভীষণ দেখতে ভালো। বন্ধুরা, কমল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে আপনাদের সঙ্গে এরকম বেশ কয়েকটি গাছ নিয়ে কিন্তু শেয়ার করব। এক কথায় আপনি খুব ভালো গাছ করতে পারবেন এবং চিনে নিতে পারবেন, বুঝে নিতে পারবেন ঠিক কখন কি করবেন। একটু সময় দিন, সাথে থাকুন। আপনি কি জানেন এই ঠান্ডা সময়টা, মানে এই শীতের সময়টা যদি কোনো গাছকে আপনি রিপোর্টিং করেন না, তাহলে কি হবে? গাছটি ঝিমোতে থাকবে, গাছের শেকড় ফেলাবে খুব কম, কিন্তু গাছটি আপনার মারা যাবে না। কিন্তু আপনি এটা কি জানেন যে এই মতো অবস্থায় গাছ যখন ঝিমোতে থাকে তখন আপনাকে সম্পূর্ণ রৌদ্রেতে রাখতে হবে, একদম ছাওয়াযুক্ত জায়গায় নয়, তাহলে কিন্তু আপনি গাছটি বাঁচাতে পারবেন না। অর্থাৎ গাছ ঝিমোচ্ছে ঠিকই, কিন্তু যদি আপনি রিপোর্টিং করে থাকেন তাহলে সেটিকে কিন্তু সম্পূর্ণভাবে রৌদ্রে রাখবেন। কারণ মাটিতে এই সময় রৌদ্রের ভীষণ প্রয়োজন আছে। আপনি জেনেছেন তো যে এই সময় কাটিং করলে গাছের বেশ কিছু পাতা নিচে রেখে, অর্থাৎ যে ডালটি কাটিং করবেন কিছুটি করে পাতা, অল্প স্বল্প পাতা রেখে আপনি যদি কাটিং করেন তাহলে সেই গাছটির কোনো সমস্যা নেই। যদি না জানেন তাহলে অবশ্যই জেনে নিন। ভুল করেও এই সময় আম গাছের ডাল কাটিং করবেন না। গাছের গোড়ায় মনের মতো করে জল দেবেন না, খাদ্য দেবেন না, তাহলে কি হবে? নতুন পাতা বেরোবে, আপনার আমের মুকুল আর বেরোবে না। গাছের গোড়াটি ভালো করে এলোমেলো করে দেবেন, দেখবেন তারপর আপনার গাছে কিন্তু মুকুল ভরে উঠবে। আপনি জানেন যে এই সময়টা পেয়ারা গাছের ডগাগুলো একটু করে ভাঙতে হয়। ভেঙে যদি কিছু পাতা কমিয়ে দিয়ে উপর দিকে 4-5টা করে পাতা রেখে যদি গোটা ডালটিকে একটু রিং করে বাঁকিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে এই যে প্রতি গাঁটে গাঁটে দেখবেন ছোট ছোট গাছের ডেফি বেরোনো শুরু হবে, আর বেরোতে থাকবে তার সাথে 2টি করে ফুল প্রতি পাতার গাঁটে গাঁটে। খুব সুন্দর হবে আপনার গাছটি, ফলে ফলে ভরে উঠবে। ডোমভিয়া, ম্যাগনোফিকা, পোফিয়া, নীল ঝিন্টি, গন্ধরাজ, অ্যাবেটুলাম, চিকু, চায়না। বাড়িতে এ ধরনের আপনার অনেক গাছ রয়েছে যা গাছের পাতা এই সময় কিন্তু একটু কম আছে। আর গাছের রং যদি আপনি কাটিং করে থাকেন আগে, তাহলে এই সময় গাছের রংটা কিন্তু বেশ ভালো আছে। আর ভালো যদি থাকে তাহলে একটু খাদ্য বন্ধ রাখলেই কিন্তু আপনার গাছটিতে ফুলে ফুলে ভরে উঠবে। গাছের গোড়াতে ফুল প্রচুর আনাতে গেলে প্রচুর পরিমাণে খাদ্য দিতে নেই। গাছের রূপ খারাপ অবস্থাতে থাকলে গাছটিকে সারিয়ে নেওয়ার জন্য খাদ্য দিতে হয়। গাছের পুরানো কিছু ডাল আমরা কাটিং করে দিই, কারণ গাছটি এই সময়টা একটু দেখতে খারাপ লাগে। আর ডালটি কাটিং করার পর কদিন পরেই তো বসন্তকাল, আর গাছে কিন্তু ডালে ভরে উঠবে আর ফুলে ফুলে ভরে উঠবে, কিন্তু বসন্তের ছোঁয়া পাওয়া মানেই। তাহলে যে কোনো ফুলের গাছের আমরা এই সময়, যে গাছ আমাদের খুব রূপ খারাপ রয়েছে তাতে কিন্তু খাদ্য দেব,
কিন্তু যার রং রূপ খুব সুন্দর আছে তাতে কিন্তু আমি খাদ্যটা একটু একেবারে কমিয়ে দেব। অর্থাৎ যদি খুব ভালো গাছ হয়ে থাকে তাহলে কিন্তু খাদ্যটা বন্ধ করলেই ফুল আসবে। এর সময় এই কুঁড়ি ফুটেছে, কবে যে কুঁড়ি থেকে আবার ফুল ফুটবে সেই সময়টা আপনাকে একটু দিতে হবে। সবাইয়ের শীত আছে তো সেই জন্য এদেরকেও আপনাকে একটু সময় দিতে হবে। তো এই ফুল ফোটানোর জন্য আমরা কি করব না, গাছের দুর্বল অবস্থাতে থাকলে কিন্তু আমরা সুপার ফসফেট, পটাশ, কলার খোসা কোনোটাই কিন্তু দেব না। কারণ গাছের দুর্বল অবস্থাতে যদি দিই তাহলে গাছটি কিন্তু আরও দুর্বল হতে থাকবে। পাতা কিন্তু যে সকল পুরানো পাতা খারাপ হতে থাকছে, নতুন পাতার জন্ম হচ্ছে, কিন্তু যে নতুন পাতাটা বেরোচ্ছে তারও কিন্তু বৃদ্ধিটা বন্ধ হবে। প্রতি ডালেই কিন্তু কুঁড়ি আসা শুরু হবে। তাহলে আমরা গাছের যদি রূপ খারাপ থাকে তাহলে কিন্তু এটা দেব না। একটু খাদ্য দিয়ে গাছটিকে স্বাস্থ্যবান করে তুলব, তারপরে খাদ্য বন্ধ করলেই আসবে আমাদের ফুল। সময়টার জন্য যে সকল কালার পাতা রয়েছে আপনার, অর্থাৎ পাতাবাহারি যে সকল গাছ রয়েছে, তার মানে আপনি যেগুলোকে ইনডোরে রেখেছেন, যে সকল পাতার মধ্যে কালার হয়, অর্থাৎ ভেরাই কাটা, এক কথায় বাড়ির ভেতরে যে সকল ফুল হয় বা ভালো কালার পাতা হয়, তো তাদেরকে কিন্তু আপনাদেরকে এই সময় সেই জায়গায় রাখলে কি হবে, পাতাগুলো খারাপ হতে থাকে। তার কারণ এই সময়টা এত বেশি ঠান্ডা, আর এই জন্য আপনি কিন্তু অবশ্যই রৌদ্রে রাখবেন। অর্থাৎ ইনডোর প্ল্যান্টের যে সকল গাছ রয়েছে তাদেরকে যদি আপনি এই শীতের রৌদ্র কম বেশি সারাটা দিনই দেন, কোনো ক্ষতি হবে না। শুধু মনে রাখতে হবে যখন অতিরিক্ত গরম ভাবটা আসবে, মানে গরম পড়ে যাবে, অর্থাৎ বসন্তকাল আসা মানেই তাহলেই কিন্তু আপনাকে রৌদ্রটা কম দিতে হবে। কিন্তু রৌদ্র যে পেতে হবে তবেই পাতার কালার সুন্দর হবে। যত্ন নেই কিন্তু দেখেন এক একটা গাছে ফুল কুড়িয়ে যেন প্রচুর ভরে উঠেছে, এটাও তো একটা ভালো যত্ন। এই যে গাছের প্রচুর ডাল শাখা বেরিয়েছে, শীতের সময় গাছ বেশি শেকড় হচ্ছে না, গাছের খাড়ত্ব রূপ মিলিয়ে কি বলুন তো, আপনার গাছে খুব একটা ভালো রূপ নেই। কিন্তু জানবেন এখানটা একটা ব্যাপার আছে যে তাতে আপনার ফুল হয়েছে, খুব খুব সুন্দর ফুল হয়েছে। কিন্তু আপনি যখন অন্য কারো দেখছেন যে গাছ একদম ডিপ সবুজ, এক কথায় আপনার মতো এমনটা দুর্বল গাছ নয়, গাছ এক কথায় হেলদি এবং ফুলে ফুলে ভরা। একটা জিনিস জেনে রাখবেন বন্ধুরা, কালার করা আর ন্যাচারাল কালার দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। ধরুন আপনি কত যত্ন করে কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট এই সকলগুলোকে গাছে ধীরে ধীরে দিয়ে গাছটিকে খুব সুন্দর গড়ে তুলেছেন, এর যে রং, এই যে গাছের ক্ষমতা, জানবেন সব সময় একেবারে অক্ষত থাকবে। যদি আপনি বেশি পরিমাণে নাইট্রোজেন দিলেন মানে কি করলেন, গাছটিকে একেবারে চকচকে করার জন্য নাইট্রোজেন খাদ্যগুলো বেশি দিলেন। ধরুন আপনি নাইট্রোজেন সার বেশি বেশি করে দিয়ে ফেললেন, যেখানে আমি বলেছিলাম আপনাদেরকে 6 রকম জৈব সাথে 2 রকম নাইট্রোজেন, আপনি উল্টো করে দিন 6 রকম নাইট্রোজেন 2 রকম জৈব। তাহলে কি হবে, আপনার গাছের রং আরও সুন্দর হয়ে উঠবে, গাছের পাতা পাতলা হতে থাকবে, কিন্তু তাতেও দেখবেন আপনি ফুলে ফুলে ভরা। কি করতে হয় আপনাদেরকে না, তার সাথে কিন্তু সুপার ফসফেট, পটাশ একটু পরিমাণে বেশি দিয়ে দিতে হবে। তো এই কেমিক্যাল খাদ্য সবসময় মনে রাখবেন একদম বেশি না। আপনি এদিকে দিচ্ছেন সুপার ফসফেট, পটাশ, আবার এদিকে গাছ বেড়ে ওঠার জন্যও দিচ্ছেন, তাহলে কি হচ্ছে, গাছ একটা সময় ভরপুর ফুলসহ দেখে নিয়েই যাচ্ছেন, বা আপনার বাড়িতেও রয়েছে, পরবর্তী অবস্থায় দেখছেন সেই গাছকে আর সারিয়ে তোলা যাচ্ছে না। সেই জন্য গাছের এই কাজগুলো আমাদের করতে হবে। কিনে নিয়ে যাওয়ার পরে যখন আপনারা গাছটি বসাবেন, আপনার মতো একদম নর্মালি খাদ্য দিয়ে ধীরে ধীরে গাছটিকে বাড়িয়ে তুলবেন। তাতে জানবেন রোদ, জল, ঝড় যাই খাক না কেন আপনার গাছটি এক কথায় সুন্দর থাকবে। তে জানবেন গাছে ভর্তি ফুল নিজের থেকেই আসবে। অনেকেই ভুল করে ফেলি যে কমল ভাই আমার গাছটি তো এত সুন্দর হয়েছে, একটাও ফুল নেই, তাহলে কি করা যায় বলো তো? তো তখনই কি বলুন তো, আপনি এই ফুল আনানোর জন্য কি দিচ্ছেন, বেশি বেশি পরিমাণে কি দিচ্ছেন,
কেমিক্যাল খাদ্যগুলো দিচ্ছেন, গাছে ভরা আপনার ফুল হয়ে যাবে, তারপরে গাছটার কি হবে একবারও ভেবে দেখেছেন কি? সেই জন্য সবসময় জৈব সারের উপরে বেশি রাখবেন। মনে রাখবেন, গাছটিকে আপনার মতো করে একবার বাড়ালেন, গাছ আপনার স্বাস্থ্যবান হয়েছে আপনি জেনেছেন, খাদ্য দেওয়া বন্ধ রাখলেই আপনার গাছে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে। গাছটির নাম ক্যাটাই ফলের গাছ। জানেন এর ফুলটা কত সুন্দর, দারুণ সুন্দর দেখতে, কোনো যত্নার্থী নেই কিন্তু, অত অযত্নে রয়েছে আপনি ভাবতেও পারবেন না। অথচ গাছটি কত সুন্দর আছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, তোলা থেকে ওপর পর্যন্ত। তা আমাদের অতি যত্নর ফলে গাছের ক্ষতি না হয়ে যায়, সেই কথাটা আমাদের সর্বপ্রথম জানতে হবে, তবেই বনে বনে ফুটবে ফুল আপনার। দেখতে পাচ্ছেন গাছের প্রতি গাঁটে গাঁটে কুঁড়ি আসা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন প্রতি গাঁটে গাঁটে। তা ধরুন আপনার এরকম কুঁড়ি আসা শুরু হয়েছে, আপনি বুঝতেই পাচ্ছেন না, কি করে বুঝবেন আপনার গাছে কুঁড়ি আসছে কি আসছে না? সম্পূর্ণ রৌদ্রে রাখুন, দেখবেন কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনার কুঁড়িয়ে ভরে উঠবে। আর যদি আপনি রৌদ্র কমই আপনার ওই জায়গাটাতে যেখানটা রেখেছেন, তাহলে খাদ্য জল দুই একেবারে কমিয়ে দিন, জানবেন আপনার গাছে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে। ধরুন এই গাছটিকে দেখে আমার মনে হচ্ছে এখন একটু খাদ্য দিলে আর একটু ভালো হতো, কিন্তু এই ফুল থাকা অবস্থাতে যদি আমি গাছটাতে খাদ্য দিই তাহলে কি হবে, গাছটি বেড়ে উঠবে, ফুল আসাটা বন্ধ হবে। দেখছি গাছের ফুল আসা শুরু, কিন্তু গাছের নিচকার পাতা একদম ভালো নেই, তার মানে এই গাছটার আমাকে একটা পরিচর্যা করতে হবে। কিন্তু এই মতো অবস্থায় পরিচর্যা করতে গেলে আমাকে ফুলগুলো কেটে ফেলতে হবে, সেটা তো সম্ভব নয়। তাহলে ফুলগুলো হয়ে যাক, তারপরে কিন্তু আমরা কিছুটা করে কেটে ফেলে দেব, তারপরে আমাদের কিছুটা করে ডালপালা বেরোবে, তারপরে কিন্তু আমরা খাদ্যটা দেব। শুধু এই কয়েকটি ভালো বিষয়গুলো আমাদেরকে বুঝে নিতে হবে, যে আগে পরে নয়, কয়েকটা বিষয় বুঝে যদি আমরা কাজ করি তাহলে আমাদের গাছ অবশ্যই ভালো হবে। গাছের পাতা ভালো রাখতে মাঝে মাঝে যে কোনো কীটনাশক ওষুধ দিয়ে রাখবেন, গাছে সবসময় রোগমুক্ত থাকবে, গাছটি আপনার একদম ভালো থাকবে। মাঝে মাঝে লিটারে 1 ml করে যে কোনো কীটনাশক ওষুধ আপনি দিয়ে রাখবেন, গাছে পোকা থাক আর নাই থাক, তো সব খেয়ে নিলে তারপরে আপনি দিয়ে কি করবেন? তো সেই জন্য মাঝে মধ্যে কিন্তু আমরা যে কোনো কীটনাশক ওষুধ একটু দিয়ে রাখবো, সপ্তাহ 10 দিন 15 দিন অন্তর যে কোনো একটু ফাঙ্গিসাইড দিয়ে রাখবো, লিটার 1 ml। ব্যাস আমাদের গাছ কিন্তু একদম ভালো থাকবে। দেখুন একটি গাছ দেখে আপনি নিজেও বুঝতে পারছেন নিচের পাতার রং একরকম, উপরের পাতার রং একরকম। তাহলে কি হচ্ছে, এই নিচকার পাতা এই সময় ঝরে যাবে, দেখবেন আবার নতুন নতুন পাতার জন্ম হবে, আর গাছটি আরও সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা ছোট্ট করে কয়েকটি বিষয় আজকে শেয়ার করলাম, আবার দেখা হচ্ছে আগামীকাল। ভীষণ ভালো থাকবেন। আমার ফোন নাম্বার 9609456194। লেগে তো গতকাল ভিডিও দিতে পারি না, গলাটা এখনো ধরা, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এমনটা আপনার গাছের ডাল লম্বা লম্বা হচ্ছে নাকি? আর যদি হয় তাহলে খাদ্যটা বন্ধ করুন, আর আপনার ফুলে ফুলে ভরে উঠুক। ফোন নাম্বারটা আরও একবার 9609456194। দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামীকাল আরেকটি ভিডিওর সাথে। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।